বিসমিল্লাহির রহমানির রহিম। উফ, প্রচণ্ড গরম, আর এই গরমে মুখে একবার রুচি চলে গেছে, কিছুই খেতে ইচ্ছে করে না। চিন্তা করলাম কি খাওয়া যায় আর কি খেলে মুখের রুচি আবার ফিরে আসবে। বাসায় কেউ কিছু খেতে পারছে না, শুধু তরল জাতীয় জিনিসটাই বেশি খাওয়া যায়, আর তরকারি তো কোনোটাই পাতে নিচ্ছে না। তাই সেই কথাটা, সবার কথাটা চিন্তা করে মাথায় রেখে আমি নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। টক টক একবারে 1 প্লেট ভাত অনায়াসেই এটা দিয়ে খাওয়া যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন। চলুন রেসিপিটা রেডি করে নিই। গরমে বেশি বকবক করলে সবারই অনায়াসে মাথা ধরে যাবে, তাই চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তা আমি যেই প্যানটাতে রান্না করব সেখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর আমি কিন্তু আমার পরিমাণটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা 4 জনের ফ্যামিলি, তাই সেই পরিমাণ মতোই আমি রান্নাটা করে থাকি। তাই নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একবারে অল্প করে লাল শুকনো মরিচের গুঁড়ো, একবারে অল্প কিন্তু আমি দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব জিরের গুঁড়ো, আর দিব হলো আদা রসুনের পেস্ট, আর পরিমাণ মতো লবণ। অবশ্যই এগুলো আপনারাও দেন, হ্যাঁ আমিও দেই, কিন্তু এটার মধ্যে যে সেই যে টক টক ভাবটা যে হয়, আর যে খেতে যে এত সুস্বাদু হয়, আর কালারটা দেখে তো বুঝেই গেছেন এটা কতটা মজা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই রেসিপির কিছুই খেতে পারিনি, কারণ সেদিন ছিলাম আমি রোজা, মানে 6 রোজা যে করছি সেই রোজারই শেষের 5 রোজা, তখন 5 রোজার রেসিপি আমার এটা আর কি, 6 রোজার মধ্যে। তা যাই হোক, এরকম করে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে, আর দিয়ে দিলাম একটা বড় করে টমেটো পাতলা পাতলা করে কেটে, আর দিয়ে দিলাম কাঁচামরিচের ঝাল, আর দিয়ে দিব এখন পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাহলে কিন্তু সেই যে একটা সরিষার যে একটা ঝাঁঝালো ভাব, সেই ভাবটা ছাড়া কিন্তু একটুও ভালো লাগবে না এই রেসিপিটা। তাই এই তো আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন সব একবারে আলতো হাতে এগুলো কষলিয়ে কষলিয়ে এগুলো সম্পূর্ণ আমি মেখে নিব নিজ হাতে। তাই যাই হোক, এই যে আস্তে আস্তে করে কিন্তু মাখছি, আর দেখুন রান্নার আগেই কিন্তু কালারটা কত সুন্দর আসছে। সমস্ত মশলাগুলো যদি এভাবে কষলিয়ে কষলিয়ে একটু মেখে নেন, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাগুলো অনায়াসেই ঢুকে যাবে। একটু কিন্তু কষলিয়ে কষলিয়েই মশলাগুলো মাখতে হবে। এখন আমি আমার পরিমাণ মতো আর কি 4 জনের পরিমাণ মতোই আমি এখানে নিয়ে নিলাম বড় বড় কিছু মলা মাছ। অনেকগুলো মাছ ছিল, 1 কেজির মতো মলা মাছ ছিল, তাই সম্পূর্ণগুলো আমি একা হাতেই কুটে নিয়েছি। কুটে একবারে যে সবচেয়ে যে বড় বড় মলাগুলো সেগুলো একটু আমি আলাদাভাবে বেছে নিয়েছি এই টক রান্নার করার জন্য রেসিপিটা। এটা খেতে এতটা মজা হয়েছে। তা আমি কি করে বুঝলাম মানে সবার খাওয়া হয়ে গেছে। রাত্রের সময় যখন আমি ইফতারি খাওয়ার পরে যখন নাকি আমি এই মাছটা খেতে গেছি আর কি, তরকারিটা নিতে গেছি, তখন দেখলাম সবার খাওয়া শেষ, মানে তরকারিটাও শেষ। ওই যে একটু লেগেছিল বাটির এদিক সেদিক, ওখান থেকে একটু আমি চেটে পুটে মুখে দিলাম, দিয়ে দেখলাম অনেক স্বাদ হয়েছে। আর স্বাদ হয়েছে বলেই তো আমি ভাগে পাইনি, সবাই খেয়ে উঠেছে, আমি কিন্তু একটুও ভাগে পাইনি। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এই সমস্ত কিছু একবার সুন্দরভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এখনও কিন্তু আমি চুলাটা কিন্তু ধরাইনি। তাই এখন আমি একটু হাতটা ধুয়ে আর একটু পরিমাণ মতো সামান্য পানি দিয়েই আমি এটাকে রান্না করব। যেহেতু গুঁড়ো মাছ, এখানে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু কোনো সবজিও নেই। যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে ফিরে আসছি। তাই এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে আসছে আর বলক চলে আসছে। এখন একটু আমি নেড়ে আবার মশলাগুলোর সাথেই আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু যদি না নাড়াচাড়া দিই তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে, তার জন্য। তাই এখন আমি দিয়ে দিব
সেই যে টকটক ভাব। আমগুলো একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে একবারে চারোদিকে এরকম বিছিয়ে বিছিয়ে দিবেন। ইচ্ছে করলে অনেকে হয়তো আগে থাকতেই কিন্তু আমটা দিয়ে দেয়, একেবারেই দিবেন না। আগে থাকতে যদি আমটা দেওয়া হয় তাহলেও কিন্তু তরকারিটা অনেক টক হয়ে যায়, তখন কিন্তু তরকারির স্বাদটাও অন্যরকম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না, অতিরিক্ত টক টক লাগে। তা ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 5 মিনিটের মতো এই যে রান্না করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আবারও বলছি, ওই যে বললাম আমি একটু চেটেপুটে খেয়ে দেখেছি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপু ও ভাইয়ারা, আমি কিন্তু আপনাদের এই সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। তাই চাইলে আপনারা আমার এই রেসিপিটা একটু ট্রাই করতে পারেন। এই গরমে এরকম টকটক মলা মাছের রেসিপি অবশ্যই ট্রাই করবেন, খেতেও কিন্তু ভালো থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।